উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নের লক্ষ্যে 28 দফা দাবিকে সামনে রেখে আন্দোলনের ডাক দিল মতুয়া সেনা। শনিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে সংগঠনের সাধারণ সম্পাদক হিটলার চৌধুরী এই দাবিগুলি তুলে ধরেন। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল উত্তরবঙ্গের জন্য পৃথক উন্নয়ন পরিষদ গঠন, মহাশূদ্র বোর্ড তৈরি, উত্তরবঙ্গ থেকে উপমুখ্যমন্ত্রীর পদ প্রদান এবং উত্তরকন্যায় প্রতি 2 মাসে 2 দিন করে মন্ত্রীদের বৈঠক নিশ্চিত করা। এছাড়াও শিলিগুড়ি এবং ইসলামপুরকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণা, শিলিগুড়িতে স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলা এবং আধুনিক গর্ভস্থ নিকাশি ব্যবস্থা চালু করার জন্য দাবি জানানো হয়েছে। অন্য দাবিগুলির মধ্যে রয়েছে মালদায় ম্যাঙ্গো প্রসেসিং ইউনিট স্থাপন, দক্ষিণ দিনাজপুরে মৎস্য হাব গড়ে তোলা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে স্থানীয় প্রতিনিধিদের দায়িত্ব প্রদান। সংগঠনের দাবি, বিগত সরকারের আমলে এই বিষয়গুলি গুরুত্ব পায়নি। ভোট পর্ব শেষ হওয়ার পর রাজনৈতিক বিতর্ক এড়াতে এই দাবিগুলি সামনে আনা হয়েছে বলে জানানো হয়। হিটলার চৌধুরী বলেন, যে সরকারি ক্ষমতায় আসুক তাদের কাছে আমরা এই দাবিগুলো জানাবো। দাবি না মানা হলে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনে নামবো এবং প্রয়োজনে দীর্ঘমেয়াদী অনশনেও বসবো। হিটলার চৌধুরী ছিল শান্ত ঠাকুর ছিল শান্ত ঠাকুর ছিল শান্ত। আমরা আজকে সাধারণত 28 দফা দাবি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তার মধ্যে প্রথম দাবি হচ্ছে গিয়ে উত্তরবঙ্গের জন্য পৃথক নতুন উন্নয়ন পরিষদ গঠন করতে হবে, উত্তরবঙ্গের জন্য নমশূদ্র বোর্ড গঠন করতে হবে, উত্তরবঙ্গে থেকে এবার উপমুখ্যমন্ত্রীর পদ দিতে হবে এবং পূর্ণ মন্ত্রী যারা হবেন উত্তরবঙ্গের উত্তরকন্যায় প্রতি মাসে 2 দিন করে বসবেন। নেতাজি সুভাষচন্দ্রের সর্বশ্রেষ্ঠ পৃথিবী শ্রেষ্ঠ মূর্তি আমরা গাজনডোবাতে স্থাপনের জন্য বলছি। শিলিগুড়িকে পূর্ণ জেলার দাবি শিলিগুড়ি এবং ইসলামপুরকে পূর্ণ জেলার হিসাবে ঘোষণা করতে হবে। এসসি কমিশনের চেয়ারম্যান, এসজেডিএর চেয়ারম্যান, শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান তথা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান সহ যে মালদায় ম্যাঙ্গো প্রসেসিং ইউনিট, দক্ষিণ দিনাজপুরে হচ্ছে গিয়ে মৎস্য হাব গড়ে তুলতে হবে, শিলিগুড়িতে স্পেশাল ইকোনমিক্যাল জোন করতে হবে, শিলিগুড়িকে ভূগর্ভস্থ ড্রেনেজ সিস্টেম চালু করতে হবে এবং যাতে শিলিগুড়ি ভারতবর্ষের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্মার্ট সিটি হিসাবে আত্মপ্রকাশ করতে পারে, তার জন্য পূর্ণ পরিকাঠামোগত পরিবর্তন। কত দফা দাবি এবং আগে কেন আপনারা এই বিষয়ে? আমাদের 28 দফা দাবি ছিল। আমরা আশা রেখেছিলাম যে বিগত যে সরকার পরিচালিত হয়েছিল তারা এই সাধারণ মানুষের কথা ভেবে এই দাবিগুলো হয়তো পূরণ করবেন, কিন্তু আমরা দেখলাম যে বিগত সরকার এই দাবিগুলো করেনি। তাই আমরা আজকে আপনাদের মাধ্যমে পথে নামতে বাধ্য হয়েছি। ভোটের শেষেই কেন এই দাবি আপনারা? ভোটের আগে যদি আমরা করতাম তাহলে বিভিন্ন রাজনৈতিক দলে ভাবতো যে এরা হয়তো রাজনৈতিক সুবিধা ইস্যুটাকে কাজে লাগানোর জন্য দাবিগুলো করছে। তাই ভোট যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে এবং আগামী 4 তারিখে সরকার গঠিত হবে, রেজাল্ট বেরোবে, সরকার গঠিত হবে, তো সরকারে যারা থাকবে তো দাবি দাবা তো সাধারণত সরকারের কাছে করতে হয়। ইলেকশন এমসিসি লাগু আগের সরকারে যারা আমাদের প্রশাসনিকভাবে ক্ষমতায় ছিলেন, সংগঠনের দায়িত্ব ছিলেন, তারা মনে করেনি যে এই দাবিগুলো করার দরকার আছে। কিন্তু আমাদের এখন নতুন কমিটি গঠিত হয়েছে, নতুন কমিটির মনে হচ্ছে সাধারণ মানুষের জন্য এই দাবিগুলো করার দরকার আছে এবং সাধারণ মানুষ যে বঞ্চিত থেকে যাচ্ছে তাদের দিকে দেখা হচ্ছে না বলে আমরা বিশেষভাবে নজর দিয়েছি। বিগত সরকারে যারা ছিলেন তারাই যদি আগামীতে আবারও ফিরে আসেন, মনে হচ্ছে কি আপনাদের দাবিগুলো মেনে নেবে তারা? এবার আমরা তো ইলেকট্রিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়াতে এরকম কোনো দাবি বিগত কাউকে করতে দেখিনি। এবার যে সরকার গঠিত হবে, সরকার রিটার্ন করে থাকলেও তো যেহেতু তাদের কাছে দাবিগুলো যায়নি, দাবি যদি না করা হয় তাহলে তো সেটার দাবি পূরণ হয় না। দাবি আমরা হিটলার চৌধুরী ছিল শান্ত ঠাকুর ছিল শান্ত ঠাকুর ছিল